বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির এই লড়াই চলছে, চলবে। আমরা যতদিন জীবিত আছি ইনসাফের রাজত্ব আমরা কায়েম করবই করব ইনশাআল্লাহ। গতকালকে এক শহীদের জানাজার নামাজ পড়লাম শহীদ মিনারে। তার মাথায় বুলেটের আঘাতে তার খুলি অর্ধেক উড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। উনি একজন সিএনজি চালক ছিলেন, তার 3টা বাচ্চা রয়েছে। তার ওয়াইফের সাথে কথা বললাম, বলল আমি বাচ্চাকে জবাব দিতে পারি না। বাচ্চা যখন আমার কাছে এসে বলে আমি আব্বা বই, আমি আব্বুকে একটু দেখতে চাই, তার দিকে সে তাকিয়ে কান্না করে দেয়। তার আব্বুকে সে দেখাতে পারে নাই। থাইল্যান্ডে 65 জন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধু একটি দেশে, যারা গণ অভ্যুত্থানে আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে, আপনার আব্বু আম্মু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে, আপনার পকেটে টাকা আসবে। যে শ্রমিক কুলি মজুর যারা অসংখ্য বেদনা নিয়ে গত 50 বছর অপেক্ষা করেছিল, তারা আবাবিল পাখির মতো সেই 24-এর 5 তারিখে মাঠে নেমে এসেছিল। একটি উদ্দেশ্য, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। বাংলাদেশে আর কোন জালেম আবির্ভূত হবে না, যারা চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, দুর্নীতি করবে না, যেখানে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।